আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ডিশপের সেলার অ্যাপের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আপনারা প্লে স্টোর থেকে যখনই ডিশপের অ্যাপটা ইনস্টল করবেন, সেলার অ্যাপটা এমন দেখাবে। তো আমি এটার ভিতরে ঢুকতেছি। আপনারা প্রথমবার ঢুকলে এমন দেখতে পাবেন, তবে আপনাদের যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে কিন্তু লগ ইন করতে পারবেন না। তো প্রথমে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, যে সেলার হিসেবে রেজিস্টার করবেন। তো সেলার হিসেবে আপনারা যখন রেজিস্টার করতে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের শপ নামটা এখানে দেখাবে, আর ইমেলটা কিন্তু অটোমেটিকলি এখান থেকে নিয়ে নেবে। যদি না নিয়ে নেয় তাহলে আপনারা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে আপনাদের যেই গুগল অ্যাকাউন্ট আছে, যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, আমি তাই করব না, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এখানে যেই পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা একটু জটিল। আপনারা এই পাসওয়ার্ডটা দেওয়ার সময় হয়তো অনেকেরই সমস্যা হবে। এটা আপনারা করবেন কি, প্রথমে একটা বড় হাতের যে কোনো একটা অক্ষর দেবেন, তারপর হচ্ছে কিছু নাম্বার দিবেন যা আপনাদের মনে চায়। তারপর হচ্ছে যদি সম্ভব হয় তাহলে ছোট হাতের একটা অক্ষর দিয়ে, একটা সিম্বল দিয়ে, আবার কিছু নাম্বার দিবেন। মানে 8টা নাম্বার হবে, 8 সংখ্যার হতে হবে, এবং বড় হাতের, ছোট হাতের এবং কিছু সিম্বল মিক্স থাকতে হবে। তাহলে হবে কি, আপনাদের পাসওয়ার্ডটা খুব স্ট্রং হবে। আর এই পাসওয়ার্ডটা দেওয়ার সময় একটা কাগজে সম্ভব হলে লিখে রাখবেন, নয়তো ভুলে গেলে পরবর্তীতে আবার আপনাদেরকে কষ্ট করে রিকভার করতে হবে। সেম একই পাসওয়ার্ড এটার মধ্যে দিবেন। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট দিবেন, বিভাগ ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে উপজেলা দুহাতে দিলাম। এইখানে এটা হচ্ছে আপনাদের পিন লোকেশন সেট করার ম্যাপ। এখানে যখন ক্লিক করবেন, আপনার শপের পিন লোকেশন আপনি এভাবে সেট করে দিবেন। তো আমি আন্দাজে একটা দিয়ে দিলাম। আপনারা এটাকে ড্র্যাগ করে আপনাদের সঠিক স্থানে নিয়ে যাবেন। তারপর এখানে আপনাদের শপের অ্যাড্রেস দিবেন, প্রপার ঠিকানাটা দেওয়ার চেষ্টা করবেন। মানে যদি বাজারে হয় তাহলে একেবারে কোন বাজারে ঠিকঠাক লিখে দেবেন। তবে অনেক বিস্তারিত লিখতে হবে না, কারণ এখানে যেহেতু আপনাদের পিন লোকেশন সেট হয়ে গেছে, এটা খুঁজে বের করা খুবই সহজ। তবে লেখা থাকলে ভালো হয় আর কি, কোন মার্কেটে এই ধরনের। তারপর এখানে আপনাদের যদি এনআইডি কার্ড দিয়ে করতে চান তাহলে এনআইডি কার্ডের সামনের একটা ছবি এবং পেছন সাইডের একটা ছবি দিবেন। আর যদি আপনাদের লাইসেন্স দিয়ে করতে চান, ট্রেড লাইসেন্স দিয়ে, তাহলে সেই লাইসেন্সেরও দুই দিকের ছবি দিবেন। তারপর এখানে আপনার টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনারা ভালো মতো দেখে নেবেন। এরপর এখানে যখন টিক দিবেন, এই বাটনটা এনেবল হয়ে যাবে। যেহেতু আমি উপরের এগুলা ফিল আপ করিনি, তাই এখানে এনেবল হচ্ছে না। এখান থেকে যখনই আপনারা ক্রেডিট অ্যাকাউন্ট করবেন, তারপর আপনাদের একটু জিমেল অ্যাপে যেতে হবে। জিমেল অ্যাপে থেকে একটা ইমেল আসবে, সেখানে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার পর আবার আপনারা ব্যাগে চলে আসবেন অ্যাপের মধ্যে, এই পেজে, লগ ইন পেজে। তারপর আপনাদের যে ইমেলটা আপনারা সেট করছেন সেটা এখান থেকে ড্রপ ডাউন মেনুর থেকে সিলেক্ট করে নেবেন। আমার অ্যাকাউন্ট যেহেতু আগে থেকেই করা আছে, তো এখানে আমি এখন পাসওয়ার্ড দিয়ে সরাসরি, আপনারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে, একবার যদি দেখেন তাহলে ভবিষ্যতে আর আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর যখন আপনারা প্রথমবার আপনাদের অ্যাপে ঢুকবেন, দেখেন এখানে আমি আমার লোগো সেট করে রাখছি আমার শপের, যদিও এটা একটা টেস্টিং করার শপ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 18 টাকা দেখাচ্ছে। আর এভাবে আপনারা দেখে নেবেন, এগুলা খুবই সিম্পল অপশন। আমার মনে হয় না বুঝতে সমস্যা হবে, কারণ এটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে যে কেউ খুব সহজে বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের টুডে রেভিনিউ দেখাবে, মোট কতগুলা প্রোডাক্ট অর্ডার কমপ্লিট হয়েছে এগুলো দেখাবে। এখান থেকে আপনারা চাইলে প্রোডাক্ট আপলোড করতে পারবেন, কুপন বানাতে পারবেন। তারপর আপনাদের যেই সেলস রিপোর্ট আছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন, এটা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার জন্য। এখানে আপনাদের লো স্টক, টপ সেল নিউজ দেওয়া আছে। তো এটা খুবই, এই ড্যাশবোর্ডটা কিন্তু খুবই সিম্পল, তবে খুবই কাজের। সকল তথ্য এটার মধ্যে দেওয়া আছে। তারপর পরের পেজে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোডাক্টের যে লিস্ট সেটা আসবে। এই পেজে আপনাদের অনেক কাজ আছে, আমি একটু পরে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অর্ডার অর্ডার এখানে দেখাবে। কাস্টমাররা যখন অর্ডার করবে ফার্স্ট টাইম, তো এখানে থাকবে। যেহেতু আমার কোনো অর্ডার এখন নেই এখানে, তো এই পেজে দেখতে পাচ্ছেন আমার একটা অর্ডার পেন্ডিং আছে এখনও।
রাইডারের জন্য পেন্ডিং আছে। আর এই 2টা অর্ডার আমার কমপ্লিট হয়েছে। তো কমপ্লিট অর্ডারগুলো আপনারা এইভাবে দেখতে পারবেন। এগুলো যদিও টেস্টিং অর্ডার। তারপরে লাস্টে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল। তো প্রোফাইলের এখানে আপনারা চাইলে আপনাদের লোগো চেঞ্জ করতে পারবেন, আপনাদের শপের লোগো লাগাতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন মাই শপ নামের, এটা অ্যাকচুয়ালি আপনার অন্যান্য যেই কাস্টমাররা আছে তারা আপনার শপটাকে কিভাবে দেখবে সেটাই আপনি এখানে ঢুকে দেখতে পারবেন। এখন এটা দেখতে পাচ্ছেন যেই অবস্থায় রয়েছে, যে কোনো একজন কাস্টমার যখন আপনার শপে ঢুকবে, ডি শপের ভিতরে আর কি, তো তারা এমন দেখতে পারবে। এই শপটাকে আপনারা চাইলে আপনাদের মতো করে সাজাতে পারেন। এখানে কাস্টমাইজ করার খুব তেমন অনেক অনেক বেশি অপশন নেই, তবে আপনাদের প্রোডাক্ট আপলোডের মাধ্যমে সাজাতে হবে। তারপর এখানে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড এগুলো ইত্যাদি ইত্যাদি। এখানে ব্যাংক ইনফরমেশন, এখানে অ্যাকচুয়ালি আপনাদের যে পেমেন্টের, আপনারা যে পেমেন্টটা নেবেন সেই পেমেন্টের ডিটেলস এখানে দিতে হবে, বিকাশ, নগদ অথবা ব্যাংকের অ্যাকাউন্ট। এখানে আপনারা এই পেজটা একটু ভালো করে যদি ঘাটাঘাটি করেন তাহলে সব বুঝে যাবেন, এখানে সব কিছুই দেওয়া আছে। তো এর মধ্যে সবচেয়ে কাজের যেই 2টা জায়গা, এ হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছেন ইআরপি সেকশন, এটা ব্যাকআপ বা রিকভারি করার জন্য। আর আরেকটা অপশন হচ্ছে এখানে আপনাদের টাকাটা উত্তোলন করার জন্য। কয়েকটা খুব ঘন ঘনই আপনাদের ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আপনাদের যেমন পাসওয়ার্ড চেঞ্জ তো সবসময় করবেন না। আর আরেকটা হচ্ছে এই ভিউ মাই পাবলিক শপ, এটার মধ্যে আপনাদের মাঝামাঝি ঢুকতে হবে। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, যদি আপনারা ডি শপে প্রোডাক্ট আপলোড করেন তো এমন একটি পেজ চলে আসবে, অ্যাড নিউ প্রোডাক্ট নামের। এখান থেকে আপনারা খুব সহজেই ডি শপে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তবে আমি আপনাদেরকে একটু অ্যাডভান্স দেখাবো, এই কাজটা আপনারা আরও অ্যাডভান্সভাবে করতে পারেন কীভাবে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন এই আমাদের প্রোডাক্ট পেজের মধ্যে এই উপরে একটা সিম্বল দেখতে পাচ্ছেন। তো আপনারা এই সিম্বলটার মধ্যে ক্লিক করবেন। এই পেজটা আসলে দেখতে পারবেন ইআরপি পোস্ট নামের একটি পেজ ওপেন হবে। এটা মূলত আপনারা যখন আপনাদের ফিজিক্যাল শপে কোনো কিছু বিক্রি করবেন, এখান থেকে কিন্তু আপনারা সমস্ত প্রোডাক্টগুলা স্ক্যান করে বিক্রি করতে পারবেন, অনেকটা সুপার শপের সেই প্রফেশনাল সিস্টেমের মতো। এটা কিভাবে করবেন, এটা করতে হলে যদি আপনার নতুন দোকান হয় তাহলে আপনার জন্য অনেকটা সহজ হবে। আর যদি পুরাতন দোকান হয় তাহলে আপনাদের পুরাতন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সব এটার ভিতরে এন্ট্রি করাতে হবে। তো এন্ট্রি করানোর জন্য এখানে আপনাদের যেতে হবে স্টকে। এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 4টা ট্যাব আছে। তো এখানে স্টক দেখতে পাচ্ছেন, কস্ট দেখতে পাচ্ছেন, আর পিএল দেখতে পাচ্ছেন, এমন দেখাবে। আমি বিস্তারিত একে একে বলছি। প্রথমে আমি আপনাদেরকে এই স্টকের ব্যাপারটা বোঝাচ্ছি। স্টক হচ্ছে আপনি যখন কোনো প্রোডাক্ট চকবাজার থেকে হোক আর যেখান থেকে হোক ক্রয় করবেন, কিনে আনবেন আপনার দোকানের জন্য। তো আমি এখানে একটা উদাহরণস্বরূপ আমি একটা প্যাকেট রাখছি। ধরেন আমি একটা প্যাকেট কিনে আনছি কিংবা একটা প্রোডাক্ট কিনে আনছি। তো এই উপরে এখানে আপনাদেরকে প্রোডাক্টের ট্রান্সপোর্ট কস্টটা, এখানে যে এক্সট্রা কস্ট আছে সেটা বসাতে হবে। ধরেন আমি এই প্রোডাক্টটা 500 টাকা আমার গাড়ি ভাড়া ইত্যাদি ইত্যাদি খরচ পড়ছে, এবং আমি এই প্রোডাক্ট 1 এখানে একটা ছবি অ্যাড করে দিচ্ছি। আমি খুব ধীরে সুস্থে খুব বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এজন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এখানে আমি যে কোনো একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিলাম। প্রোডাক্টের নাম এখানে দিতে হবে, আপনারা আপনাদের যে প্রোডাক্টের নাম আছে সেটা দিয়ে দিবেন। এখান থেকে প্রোডাক্ট আপলোড করলে আপনাদের একবারেই 2টা কাজ হয়ে যাবে, সেজন্য আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ভেরিয়েন্ট। আপনার প্রোডাক্টে যদি ভেরিয়েন্ট থাকে তাহলে আপনি, আবার যদি সাইজ থাকে তাহলে এগুলা সিলেক্ট করে দিবেন। তো আমার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আপাতত কোনো ভেরিয়েন্ট নাই। ভেরিয়েন্ট বলতে মানে আপনাদের প্রোডাক্ট যদি বিভিন্ন কালারের হয়ে থাকে, তারপর সাইজের হয়ে থাকে, যেমন যদি আপনার প্রোডাক্টটা কাপড় হয়ে থাকে তো কাপড়ের এস সাইজ, এম সাইজ, এক্সেল সাইজ থাকে,
তা আপনি এটাকে সিলেক্ট করবেন, আর যদি কালার থাকে বিভিন্ন রঙের থাকে তাহলে এটাও সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কালারটা লিখে, যেমন আপনার একটা কালার আছে রেড, তারপর আপনি অ্যাড দিবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। আরেকটা আছে ব্ল্যাক, তো ব্ল্যাক থাকলে আরও যে কটা কালার থাকে সে কটা দিবেন। তারপর প্রত্যেকটা কালারের আপনি আবার ওই প্রোডাক্টের একটা করে ছবি এখানে আপলোড করে দিবেন। তো আমি আপাতত এমনিতেই দিয়ে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য। যেহেতু আমরা এখানে কালার সেট, দুইটা কালার সেট করছি এবং এখানে সাইজ দেখতে পাচ্ছেন, সাইজের বেলায় আমরা এটা কিসে সেট করব, পিস নাকি অন্য কোনো ইউনিটে। তো আমি এখানে জি দিয়ে দিলাম, গ্রাম হিসেবে দিয়ে দিলাম, যেহেতু আমার এটা একটা চা পাতার প্যাকেট, তো আমি গ্রাম হিসেবে দিয়ে দেবো। ধরেন আমি একটা দিচ্ছি 50 গ্রাম, সরি এটা 59 হয়ে গেছে, আর এটা দিলাম 100 গ্রাম। তো যখনই আমি এগুলো দিয়েছি দেখেন এখানে আমাদের কাছে অপশন চলে আসছে রেড কালারের, যে এই 50 গ্রাম এখানে 59 হয়েছে, 50 গ্রামের এটা হবে আমাদের বেস্ট প্রাইস। তো এখানে কোনো প্রাইস বসাতে হবে না। আর রেড কালারের 100 গ্রামের জন্য আমরা এক্সট্রা কত টাকা যাচ্ছি, অর্থাৎ বেস্ট প্রাইসের থেকে আরও কত টাকা বেশি এখানে দিতে হবে। যেমন ধরেন আপনার যে 50 গ্রামের প্যাকেটটা আছে সেটা যদি 50 টাকা হয়, তো 100 গ্রামের জন্য আপনি কত টাকা এক্সট্রা আরও যাচ্ছেন, মানে 50 টাকার চাইতে বেশি কত। তো সাধারণত এটা আরও 50 টাকা বাড়ার কথা, অনেক সময় 40 টাকা হতে পারে, ঠিক আছে। তো এটা যেহেতু সেই ব্ল্যাক কালারেরই, শুধু কালারের জন্য যদি আপনি দাম বাড়াতে চান তাহলে লিখতে পারেন, অথবা খালি রেখে দিতে পারেন। এটাকে আমি 40 করে দিলাম। তারপর এখানেই দেখতে পাচ্ছেন যেই প্রোডাক্ট আপনি যেখান থেকেও কিনে আনছেন সেটার যেই ট্রান্সপোর্ট কস্টটা আছে ওইটার জন্য এখানে আপনাকে একটা প্রোডাক্টের প্রাইস বসাতে হবে, মানে আপনি মালটা কত টাকাতে কিনে আনছেন। তো সেটা যদি আপনি একবারে লিখতে চান তো একবারে লিখতে পারেন, অথবা ইউনিট পার ইউনিট কত করে পড়ছে সেটাও লিখতে পারেন। তো আমি এখানে একবারে লিখে দিলাম যে এটা 5,000 টাকা পড়ছে। এবং স্টক, এখানে আমরা স্টক বসাই নাই, তো এখানে আমাদের প্রত্যেকটা স্টক বসাতে হবে, দেখতে পাচ্ছেন আমি এগুলো স্টক বসাই দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টকটা চলে আসছে, টোটাল স্টক হচ্ছে 80, আর এটার অ্যাভারেজ যে দামটা আছে সেটা কিন্তু এখানে বের হয়ে গেছে। এটা কিন্তু আপনাদের প্রোডাক্টের দাম না, আপনাদের এই যে 80 পিস মাল আপনারা কিনছেন, এই মালের সাথে যেই ট্রান্সপোর্ট কস্টটা অ্যাড হয়েছে সেটার অ্যাভারেজ দেখাচ্ছে এখানে। আপনাদের প্রোডাক্ট কস্ট পরে দেখাবে। তারপর এখানে খুব সুন্দর একটা ফিচার আছে, সেটা হচ্ছে স্ক্যান করে আপনারা কিন্তু আপনাদের এই প্রোডাক্টটা বারকোড রেখে দিতে পারেন, যেন আপনাদের ফিজিক্যাল স্টোরে আপনারা যখন মালটা বিক্রি করবেন তখন যেন সেটার স্ক্যান করি আপনারা দামটা বের করতে পারেন। তো আমি এখান থেকে স্ক্যান করতেছি, দেখতে পাচ্ছেন খুব সহজে আমি এখানে পেয়ে গেলাম। আর যদি আপনাদের কাছে এই প্রোডাক্টের বারকোড অলরেডি না থাকে তাহলে একটু আগে এখানে ছিল যেটা হচ্ছে বারকোড জেনারেট করার জন্য, এখন এটা প্রিন্ট প্রিভিউ হয়ে গেছে। যখনই আপনারা স্ক্যান করবেন তখন ওই অপশনটা চলে যায়। তো আপনাদের যদি বারকোড না থাকে তাহলে আপনারা জেনারেট করে নেবেন, এখানেই ছিল। এখন এটা যে বাটনটা দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রিভিউ, এটাই জেনারেট বারকোড ছিল। তো এখানে লাভের মার্জিন আপনারা যদি ধরেন আমি 50 টাকা লাভ করতে চাই তাহলে আমার প্রোডাক্টের দাম কত হবে, 103 টাকা, এটা এখানে চলে আসবে। এবার এই সেকশানে আপনাদেরকে যা দিতে হবে, এই সেকশনটা মূলত হচ্ছে আপনার প্রোডাক্টের যেই বক্সের যে সাইজ হবে, মানে আপনারা যখন ডেলিভারি করবেন, এটা হচ্ছে ডেলিভারি চার্জ নির্ধারণ করার জন্য এই বক্সটা দেওয়া। তবে এটা কিন্তু মোটামুটি সঠিকভাবে দিতে হবে, নয়তো কিন্তু পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে। তো এই বক্সটা আমি যেহেতু মিলিমিটারে রাখছি, আমি এটা ধরে নিলাম 40 mm, এদিকে 60 mm, আর এদিকে হয়তো 110 mm লম্বা আছে। এটার ওয়েট কত গ্রাম আছে ধরেন আমি এই যদি আমরা কেজিতে দিই তাহলে এখানে ধরেন আমি 1 কেজি আন্দাজ করে দিয়ে রাখলাম।
তারপর এই প্রোডাক্টের ডিটেলস আপনাদের এখানে ডিসক্রাইব করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোডাক্টের ডিটেলস কিন্তু এখানে ডিসক্রাইব করতে হবে, একেবারে ডিটেলস খুব সুন্দর করে গুছিয়ে লিখবেন। তারপর যখন আমরা এটা সেভ করব, এটা সেভ করলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের যে ভেরিয়েন্ট আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা আবার ডিটেলসে যাই, দেখতে পাচ্ছেন পোস্ট টু ডি শপ, মানে আমি আবার একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাই। এখানে যখন আমরা আমাদের ডি শপের পেজ থেকে যদি আমরা এটাকে একটা প্রোডাক্ট অ্যাড করি, এখানে দেখতে পাচ্ছেন ঠিক যে ধরনের অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু ফিল হয়ে যাবে যদি আপনি এখান থেকে আমাদের যেই এখান থেকে যদি আপনারা পুশ করেন ডি শপে, তাহলে কিন্তু দেখবেন অটোমেটিকলি সব কিছু ফিল হয়ে গেছে এবং ছবিগুলো এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন ভেরিয়েন্টের ছবি সব কিছু চলে আসছে মোটামুটি, যেহেতু আমরা তখন কিছু লিখিনি তাই এখানে ফাঁকাই আসছে। তো এখান থেকে আপনারা আরেকবার ডাবল চেক করে সব কিছু ঠিক থাকলে এটাকে আপলোড করে দিবেন। এখানে একটা জিনিস ঠিক নাই, তা হচ্ছে দেখেন আমাদের প্রোডাক্টের প্রাইস 103 টাকা, কিন্তু এখানে আমাদের বেস্ট অরিজিনাল যে প্রাইসটা সেটাও 103 টাকা দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ঠিক আছে যদি আপনারা কোনো প্রোডাক্টে মানে করতে চান, অফার দিতে চান, যেমন অনেক সময় এটার দামটা একটু কমানো হয়, অ্যাডজাস্ট করা হয়, অথবা আপনারা এই দামটা যা আছে তাই রেখে অরিজিনাল প্রাইসটা যদি একটু বাড়িয়ে দিতে চান, যে এই প্রোডাক্টটার দাম আগে আরও বেশি ছিল, 50 টাকা ছিল, তাহলে কাস্টমারের হোম পেজে এই প্রোডাক্টটা 103 টাকা দাম দেখাবে এবং সেখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটাও দেখাবে এবং এটার আগের অরিজিনাল প্রাইসটা 150 টাকা দেখাবে। স্টক আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এখান থেকে যদি আমরা এখন সাবমিট করে দিই, তাহলে কিন্তু এটা ডি শপের কাছে চলে যাবে অ্যাপ্রুভালের জন্য। তো তারা যখন অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আপনার এই প্রোডাক্টটা লাইভ হয়ে যাবে। তো এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই যে আমরা এখানে এটা যোগ করলাম, এখানে আমাদের ডিটেলসটা কিন্তু রয়ে গেল। আর আপনারা যদি ডি শপ থেকে সরাসরি আপলোড করতেন তাহলে কিন্তু এখানে আপনাদের এই লিস্টটা থাকতো না, ফলে আপনারা ফিজিক্যাল স্টোরে কিন্তু হিসাব রাখতে পারতেন না। যদি এভাবে করেন তাহলে কি হবে, অনলাইন অফলাইন দুটো একসাথে হিসাব হতে থাকবে এখানে। আর আপনারা যখন অফলাইনে মালটা বিক্রি করবেন তখন এইখান থেকে ধরেন একটা কথা, এই প্রোডাক্টটা বিক্রি হবে, কেউ একজন কিনতে আইছে, তো আপনারা এখান থেকে স্ক্যান করবেন। আমি দেখছেন কত তাড়াতাড়ি স্ক্যান হয়ে গেছে, আমি কিন্তু এটাকে স্ক্যান করে ফেলছি, দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। তো ধরেন একজনে এই 100 গ্রামের এই প্যাকেটটা কিনবে, ঠিক আছে, তো আপনি এভাবে স্ক্যান করবেন, করার পর এটাকে সে যদি 3 প্যাকেট কিনতে চায় কিংবা 1 প্যাকেট কিনতে চায়, প্লাস মাইনাস করে কিন্তু বাড়াতে কমাতে পারবেন। কিংবা আপনার শপের থেকে যদি আরও কোনো প্রোডাক্ট কিনে যদি আপনি এভাবে করে যদি আপনার এন্ট্রি করে থাকেন, তাহলে কিন্তু সেই প্রোডাক্টগুলো আপনারা স্ক্যান করে এখানে রেখে দিতে পারবেন, পরবর্তীতে স্ক্যান করে বিক্রি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 143 টাকা বিল আসছে। তো মনে করেন যে গ্রাহক আপনাকে 150 টাকা দিছে, 7 টাকা তাকে ফেরত দিতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা এখন যদি কমপ্লিট অফলাইন করেন, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা রিসিপ্টও কিন্তু প্রিন্ট করে বের করতে পারবেন, এই ধরনের রিসিপ্ট বের হবে। ঠিক আছে, তো তারপরের পেজে হচ্ছে আমরা যদি কস্ট এখানে যাই, ধরেন আপনার শপের রেন্ট থেকে শুরু করে যাবতীয় যত ধরনের খরচ আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সেই খরচগুলা লিখতে পারেন। যেমন এখানে ড্রপডাউনের মধ্যে মাত্র 3টা অপশন আছে, আপনারা যদি আরও অপশন যোগ করতে চান তাহলে এখানে যে কোনো কিছু আপনারা টাইপ করে, মানে যেই খরচগুলো আছে সেই খরচ টাইপ করে যদি আপনি এখানে যোগ দিয়ে রাখেন তাহলে কিন্তু এখানে বেড়ে যাবে। তারপর হচ্ছে কি, আপনি ধরেন একটা কথার কথা, আপনি আজকে দোকান ভাড়া দিছেন কত টাকা, এত টাকা, তো এখানে যদি আপনারা নোট লিখে রাখতে চান তো এইভাবে লিখে রাখতে পারেন। তারপর যখন আপনি অ্যাড করবেন এটা কিন্তু আপনার এই খরচের তালিকায় অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পেজের কাজ হচ্ছে আপনার যত ধরনের খরচ আছে সেই খরচগুলো আপনি এখানে নোট করে একেবারে সুন্দর করে লিখে রাখবেন যে কত টাকা খরচ হয়েছে।
এটা এখানে যদিও আপনাদের ডেট দেখাচ্ছে না, কিন্তু যদি আপনারা এই পেজে আসেন তাহলে কিন্তু এই পেজে কিন্তু আপনাদেরকে একেবারে আপনারা চাইলে একদিনের অথবা এক সপ্তাহের, এক মাসের, যেহেতু আমার এখন তেমন ডাটা নেই তাই আমাকে উল্টাপাল্টা দেখাচ্ছে। যখন আমরা সত্যিকারে ব্যবহার করা শুরু করব তখন কিন্তু এই ডাটাগুলো একেবারে আপনাকে স্পষ্টভাবে দেখাবে অনলাইন কত টাকা বিক্রি করছেন, অফলাইন কত টাকা বিক্রি করছেন, টোটাল কত টাকার আপনি মাল ক্রয় করছেন, এবং কত টাকার মাল এখনও স্টকে আছে, বিস্তারিত এখানে সব দেখাবে। এগুলো একটু বুঝতে হবে আপনাদেরকে। তো আশা করি এই অ্যাপসটা আপনাদের অনেকেরই খুবই কাজে আসবে, যেহেতু এমন একটা কিন্তু অ্যাপস বাংলাদেশে খুব কম দেখা যায় যেটা অফলাইন আর অনলাইনকে একসাথে জুড়ে দিয়েছে। একমাত্র ডি-শপই আমার মনে হয় এই প্রথম আপনাদেরকে এমন সুযোগ দিচ্ছে যে অনলাইনের সাথে সাথে একেবারে অফলাইন বিজনেসটাকেও আপনারা পাই টু পাই হিসাব করে রাখতে পারবেন। আর এমন একটা ইআরপি পোস্ট কিন্তু আপনারা যদি কোনো একটা সার্ভিস কিনতে চান সেখানেও কিন্তু অনেক টাকা লাগে এবং প্রতি মাসে মাসে পে করতে হয়। এখানে কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা এটা ব্যবহার করতে পারছেন। এই মাই প্রোফাইল পেজে আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো, যেটা হয়তো আপনারা যারা বুঝেন তারা অবাক হয়ে যাবেন। প্রথমটা হচ্ছে এখানে আপনারা সাপোর্ট টিমের যে হেল্প সেন্টার দেখতে পাচ্ছেন, সব কিছু একেবারে স্পষ্টভাবে দেওয়া আছে, আপনারা সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন। এটা কিন্তু বড় বড় প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয়। তারপর স্পষ্টভাবে সব ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশন, সেলার পলিসি সব কিছু এখানে কিন্তু আপনাদের স্পষ্ট করে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র রিকোয়েস্ট। আপনারা যখন টাকা ওঠাতে যাবেন, যদি আপনারা না বুঝেন, সরাসরি আপনারা চ্যাট করতে পারবেন ডি-শপের সাথে। এটা কিন্তু মানে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে তারপর আপনাকে ওই চ্যাটিং অপশনে নিয়ে যাবে না, সরাসরি এখানে ক্লিক করলেই আপনারা ডি-শপের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন। যেহেতু আমি এটা একটা টেস্টিং অ্যাকাউন্ট তাই আমাকে রিপ্লাই করা হয় নাই, আমি এই অ্যাকাউন্টটা করছি টেস্টিং করার জন্য। আর পেমেন্ট মেথড এগুলা আপনারা সেলার যেই এখান থেকে দেখেন, এখানে আপনাদের সেলার পলিসি আছে। এই সেলার পলিসিটা কিন্তু একেবারে স্পষ্ট বাংলাতে এবং ইংরেজিতেও লেখা আছে। আপনারা দয়া করে অবশ্যই ব্যবহার করার আগে এই সেলার পলিসিগুলো খুব ভালো করে পড়ে নেবেন। যদি আপনার সম্মতি থাকে তাহলেই ব্যবহার করবেন। তো আশা করি আপনাদের অবশ্যই সম্মতি থাকবে, কারণ এখানে এমন কোনো শক্ত নিয়ম দেওয়া হয়নি যে আপনারা ব্যবহার করতে পারবেন না। আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমো করতে পারেন, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন, ইউটিউবের ভিডিওতেও আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, টিকটকেও। এখানে সব ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে আপনারা যুক্ত থাকতে পারেন, কারণ বিভিন্ন সময় বিভিন্ন অফার দেওয়া হয় সেলারদের জন্য এবং কাস্টমারদের জন্য। তো আপনারা যদি এখানে সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড থাকেন তাহলে সরাসরি সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এই প্রোডাক্ট পেজে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিউ চেঞ্জ করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন 3টা ডট দেখা যাচ্ছে। যদি আপনারা প্রোডাক্ট ডিলেট অথবা ডি-শপ থেকে হাইড করতে চান অথবা এডিট করতে চান, এখান থেকে করবেন। যদি হাইড করতে চান এটা দিবেন, ডিলেটটা দেখতে পাচ্ছেন নিচে। আর যদি এডিট করেন, এখানে 2 ধরনের এডিট আছে। যদি আপনি শুধুমাত্র স্টক আপডেট করতে চান তাহলে খুব সহজেই এখান থেকে স্টক আপডেট করতে পারবেন। তবে যদি আরও অন্যান্য জিনিস আপনারা আপডেট করতে চান তাহলে নিচে দিতে হবে। যখনই আপনারা এই নিচে এখানে ক্লিক করবেন আপনারা সব কিছুই চেঞ্জ করতে পারবেন। তবে সেজন্য আরও একবার ডি-শপ থেকে অ্যাপ্রুভ করতে হবে, তারপর গিয়ে আপনাদের প্রোডাক্টটা লাইভ হবে।